বাবেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সাহাবা হুজুরকে পরীক্ষা নিয়েছে। ইহুদি খ্রিস্টান রাজা আমার রাসূলুল্লাহকে সাহাবাদেরকে পরীক্ষা নিবার জন্য রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে উম্মতের পুরুষদের জন্য রেশমের কাপড় পরা হারাম। উম্মতের পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম। এই সোনার মধ্যে যে ধাতু আছে এই ধাতু পুরুষের শরীরে শুট করে না, যেটা এত মারাত্মক ব্যাধি হয়, এত মারাত্মক ক্ষতি হয়। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছে নারী শরীরের জন্য ওটা সুটেবল, এই জন্য নারীদের ব্যবহার করা যায়। কি পুরুষের রেশম ব্যবহার করতে নাই, নারীদের জন্য চলে। কেন পুরুষের রেশম এমন একটা পোকা দিয়ে তৈরি যেটা পুরুষের শরীরের জন্য সুটেবল নয়, এই জন্য রাসূলুল্লাহ নিষেধ করেছে। এই নবী পাকের সাহাবীকে নবীর কথাকে অমান্য করাবার জন্য খ্রিস্টান বা রাস্তাতে রেশমের কাপড় বিছিয়ে দিয়েছে। এরা শুধু চায় আমরা যেন নবীর কথা অমান্য করি, এরা শুধু চায় আমরা যেন আল্লাহর বিরুদ্ধে চলে যাই, ব্যাস। এরা আর কিছু চায় না। তাতে যদি পয়সা লাগে বলো পয়সা দেব, মাফ করবেন ভাষা শুনতে খারাপ লাগবে, যদি বাড়ি নিয়েও চাও শুধু আল্লাহর রাসূলের কথা অমান্য কর, ব্যাস, আর কিছু না। নেতা চাইবি, নেতা হবি, তোকে নেতাও বানাবে, শুনছেন তো নাকি? পদ লাগবে, এলে লিজা, শুধু আল্লাহ রাসূলের কথাকে অমান্য কর। কেন আল্লাহ রাসূলের কথা অমান্য যদি এই উম্মত না করে, আমি জাত পাকের কসম দিয়ে বলছি আল্লাহর, দুনিয়ায় কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেনি মুহাম্মদ রাসূলের উম্মতকে মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝতে পারছেন? তাই আমাদের তো ভাবতে হবে যে কে আপন আর কে পর। আমার নওজওয়ানেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, হুজুরের নজরে পড়ে গেল রেশমের কাপড় বিছানো রয়েছে। এই হুজুর কোমর থেকে অস্ত্র তরোয়ালটাকে বার করে নিয়ে ওই রেশমের কাপড় যেখানে বেঁধে সিল করা ছিল ওইটাকে কেটে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে পাথরের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করছে। রাজা দূর থেকে দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, নবী পাকের অনুসারী, নবী পাকের সাহাবী, নবী পাকের পাঠানো দূত, সে রেশমের কাপড়কে সরিয়ে দিয়ে তার উপরে হাঁটলো না, সরিয়ে দিয়ে পাথরের উপর দিয়ে হাঁটতে লেগেছে, হাঁটতে লেগেছে। হেঁটে হেঁটে যখন রাজ দরবারে পৌঁছেছে, আল্লাহ নবীর সাহাবী দেখতে লেগেছে দুটো চেয়ার রয়েছে। একটা চেয়ারে রাজা নিজে বসে রয়েছে, আর একটা চেয়ার রাসূলুল্লাহ সাহাবীর জন্য রেখেছে। যে চেয়ারটা হলো সোনা দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? পুরুষদের জন্য সোনা ব্যবহার করা। কিভাবে সরাচ্ছে দেখছেন আমাদেরকে? কার মাথায় যাবে বলেন না? আল্লাহ নবী সাহাবী চেয়ারকে সরিয়ে দিলেন, দিয়ে বললেন অন্য যদি কোনো কাঠের থাকে লিয়া শোনাই নিচেই বসছি। এই দৃশ্য দেখে খ্রিস্টান বাদশা জিজ্ঞাসা করতে লেগেছে, কেন আপনি আমার সুন্দর তৈরি করা রাস্তা আপনার জন্য ওটাকে সরিয়ে দিলেন, আর কেন আপনি সোনার সিংহাসনে বসবেন না? সবই জানে, তারপরে জিজ্ঞাসা করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, হে খ্রিস্টান বাদশা, আমার রাসূলুল্লাহ দিনে রেশমের কাপড় পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এবং সোনা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম। আমার রাসূলুল্লাহ একটা কথা, একটা হুকুম আমাদের জানের থেকেও অনেক বেশি দামি মাইনে রাখে। আল্লাহ, কিন্তু আজ আমরা কি করছি বলুন?
আমাদেরকে দুনিয়া গানে নিয়ে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি। পিকনিকে লিজে নাচ গান হচ্ছে, পিকনিক করা আমি খারাপ বলবো না, কিন্তু বাজনা গান নাচ এটা তো আমাদের জন্য হারাম। অন্য কারো জায়েজ হতে পারে, আমাদের জন্য হারাম। তো কেউ বলবে নাকি ঠিক আছে এই বছরে ঢোল বাজানো হয়েছিল, গান হয়েছিল, সামনে বছরে ঠিক আছে কোরআন তেলাওয়াত হবে, মানবে অমুসলিমরা? এক কথা বলছো না তো? তাহলে সে তার কালচার ছাড়ছে না, আমি কালচার ছেড়ে দিলাম কেন? আমার কথা কি তোমাদের খারাপ লাগছে? গোড়ামি গোড়ামি লাগছে যে মোল্লারা এই জন্যই তো মরেছে, এরা বড্ড গোড়ালো। হ্যাঁ, গান বাজনা হলো জেনার মন্ত্র। গান বাজনা জেনার মন্ত্র, মানুষকে জেনার দিকে নিয়ে যায়, আর জেনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ভাবতে পারছো? এ নবী পাকের গোলামেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মন দিয়ে শুনে যে কাজ করবেন নাকি একবার ভেবে নেওয়া দরকার। এই কাজ আমার রাসূলুল্লাহ নিষেধ করেছে কিনা। আমার রাসূলুল্লাহ যদি নিষেধ করে থাকে ওই কাজ তোমাকে আমাকে করলে হবে না। যদি ওই কাজ করার বিনিময়ে কোটি টাকাও যদি পাওয়া যায়, ওই টাকাকে তোমাকে প্রত্যাখ্যান করতে হবে। ওই কাজ করার পরও যদি তোমার জানের উপরে হামলা হয়, তাও ওই কাজকে প্রত্যাখ্যান করতে হবে। যদি ওই কাজ না করার জন্য তোমাকে জালিমরা জেলে দেবে বলে তোমাকে খুশি মনে জেলে যাওয়াটা উত্তম মনে করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিষেধ করা কোনো কাজকে মানা যাবে না। কেন আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে এই জমিনের উপরে পাঠিয়েছে, বড় ভালোবেসে পাঠিয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব যে জাতি, এই দুই জাতির হিসাব নিকাশ হবে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাকের দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহ দাসত্বটা কি? মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যা আদেশ করেছে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। এই রাসূলুল্লাহর আদেশকে আমরা ছেড়ে দিলাম, নবী পাকের নিষেধকে মেনে নিলাম, উম্মতে মুহাম্মাদি দাবি করে বেড়ায়। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আমরা তো শুধু নামে তালপুকুর, খুঁটি ডোবে না, কোনো পানি নাই। আমরা নামে উম্মতে মুহাম্মাদি, নামে আমরা মুসলমান। নবী পাকের নিষেধ গুলো মেনে চলেছি, নবী পাকের আদেশ গুলোকে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো আজকে উড়িষ্যাতেও মার খাচ্ছি আমরা, গুজরাটও মার খাচ্ছি আমরা, পশ্চিম বাংলা তো মার খাচ্ছি আমরা, সারা দুনিয়াতে মার খাচ্ছি আমরা। কেন মার খাচ্ছি? একটাই কারণ, আমরা মূল জায়গা থেকে সরে গিয়ে 2 নম্বর রাস্তাতে চলতে লেগেছে। যদি বাঁচতে চাও ফিরে আসো, এখনো সময় আছে। আমার রাসূলুল্লাহর কদমে চলে আসো। আমার নবী পাকের কদমে যারা ছিল দুনিয়া তাদেরকে দেখে ঠাট্টাই আর কি মশকরা করেছিল। তাদের পায়ে জুতো ছিল না, পরনায় ছিঁড়া জামা ছিল, কিন্তু 313 জন অর্ধেক পৃথিবীকে বিজয় করে নিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, মন দিয়ে শুনো আমার ভাই, যারা দাঁড়িয়ে আছে আরেকবার বিছখানে বলছি, বসার হুকুম নবী দিয়েছে, কিন্তু তোমাদের ঘরে শয়তান পিছন থেকে টেনে রেখেছে বসবি না। কেন? বসলে নবীর একটা হুকুম মানা হবে, টেনে রেখে দিয়েছে। এবারে ভালো লাগে শোনো, না ভালো লাগে না শোনো, আমার কি যায় আসে? যা বসে গেছে যথেষ্ট। কি যা বসে গেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই যে বলার পরে কিছু ভাই বসলো না, এরা বসে নেকি পেল, আমার কি হলো? এরা বসলো, আল্লাহ খুশি হলো এদের উপরে। উলামা ভাইরা আছে, কোরআনের মাহফিলে বসলে আল্লাহ রাজি হয়, খুশি হয়ে যায়, নেকি হয়। তা আমার কি হলো? এই যে ভালো কথাটা প্রচার করলাম, আপনি যেমন নেকি পেলেন, আমার প্রচার করার দরুন আমিও সেম নেকি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার থেকে কেটে দেবে না, আপনারটা আপনি পাবেন। আর আমি বললাম বলে শুনলেন ভালো কথাটা, এই বলার দরুন আমি নেকি পেয়ে যাবো।
তাহলে আপনাদেরও তো উচিত তো ভালো কথা বলা। তা ভালো কথা শুনে যদি আপনার ছেলে মানে, তাহলে আপনার ছেলে মানার জন্য নেকি পাবেন। আপনি বাপ বলেছেন, আপনি নেকি পাবেন। আপনি বলার ধরুন ভালো কথা, আপনার স্ত্রী আপনার কথা শুনলো, ভালো কাজ শোনার জন্য সে নেকি পাবে, আপনি স্বামীও নেকি পাবেন। স্ত্রী স্বামীকে ভালোবাসায় বুঝালেন যে আপনি নামাজ কাজা করছেন কেন, আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, ভালো রেখেছে, জন চেহারা না ইনকাম হচ্ছে, আল্লাহ খাওয়াচ্ছে, নামাজ পড়েন, হজের বেলা ওঠেন, আরামে ঘুমোলেন। আপনার কথা শুনে ধরুন আপনার স্বামী যে নামাজ পড়লো, নামাজ পড়ে যে নেকি পাবে, আপনি তাকে ভালো রাস্তা দেখালেন, আপনিও নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সবার উচিত একে অপরকে ভালো কথা বলা, কিন্তু বলার জায়গায় বলতে হবে। আপনি যদি ইমামের দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে বলেন তাহলে আবার অন্যায় হবে। ইমামের কাজ পুরো মুসল্লিকে বলা, কথা বললেন। ইমাম দুই ধরনের জানেন তো নাকি, একটা ইমামে সুকরা, একটা ইমামে কুবরা। একটা বড় ইমাম, একটা ছোট ইমাম। মসজিদের যে ইমাম, এটা ইমামে সুকরা, ওই মহল্লার ওই মুসল্লিদের জন্য ইমামকে কিয়ামতের দিন ধরবে। এটা শুনে রাখবেন। ওই মহল্লার ওই মুসল্লি যদি ভুল করে, অন্যায় করে, ইমাম যদি না বলে, বলার পরে শোনে নেই, ইমামকে আল্লাহ ছেড়ে দেবে। কিন্তু অন্যায় হচ্ছে ইমাম বলে নেই, ওই মুসল্লি অন্যায়, ওই মহল্লা অন্যায় করার দরুন ইমামকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে। আমি আব্বাস সিদ্দিকী আমারটাও বলে দিই না, ইমাম সাহেবরা মনে দুঃখ করবে। তা আমাদের সিলসিলার ভক্ত মুরিদ কোটি কোটি আছে, কেউ অন্যায় করছে, ভক্ত মুরিদ অনুসারী, আমি যদি না বলি কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবে, এটা অন্যায় রে বাবা, করিসনি। এবার আমি বলার পরে অন্যায় করছে, আমায় ছেড়ে দেবে, তাকে ধরবে, কিন্তু আমায় বলতে হবে। কিছু বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আজ ইমামদের তো বলারও জায়গা নেই। বললি হয়তো পরের দিন বলবে বুঝকা বুঝকি বাঁধো, ঘরে চলে যাও। কে সে বেচারিটাও বড় জ্বালায় আছে। তো যাই হোক, এই জন্য আমি বললাম বসেন। বলার পরে দেখলাম প্রচুর ভাই বসে গেল যারা দাঁড়িয়েছিল। তো ওরা বসে যে নেকিটা পেল, আমি বলার দরুন যে কথাটা শুনলো, তো ভালো কাজ এটা প্রচার করলাম, আমি সেম নেকি পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে, ওই নামেরই মধু পিয়ে দোয়েল কোয়েল বেড়ায় গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ানেরা, এই দুনিয়া আমাকে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। এই দুনিয়ায় দুটো দল রয়েছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। ইবলিস শয়তানের দলের লোকেরা সর্বসময় চায় রহমানের দলের লোককে আল্লাহ থেকে, রাসূল থেকে সরিয়ে ইবলিসের দলে নিয়ে যাবার চেষ্টা করবে। আপনাদেরকে বলে দিয়ে যায়, কাজ
করবেন কিনা একবার মনে রাখতে হবে। এই কাজ করলে আল্লাহ বা নারাজ হবে নাকি বেজার হবে নাকি? যদি আল্লাহ ও রাসূল নারাজ হয়ে যায় ওই কাজ আমাকে আপনাকে করলে হবে না। কেন এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো চোখ আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো কান আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে দুটো পা আল্লাহ দিয়েছে, তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত আল্লাহ পাক বানিয়েছে। যদি জীব জন্তু আল্লাহ বানাতো এই দুনিয়া তোমাকে আমাকে অবহেলা করতো, এই দুনিয়া তোমাকে আমাকে খাটাতো, এই দুনিয়া তোমাকে আমাকে মারতো, এই দুনিয়া তোমাকে আমাকে জুলুম করতো। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। এই তোমার আমার বাবা দরকার। আল্লাহ বা নারাজ হয়ে যাবে এমন কাজ করব না, নবী পাক নারাজ হয়ে যাবে এমন কাজ করব না। তারপরে কখনো যদি হয়েও যায় সঙ্গে সঙ্গে তওবা করো, তওবা করো। কেন তওবাকারীকে আমার আল্লাহ ভালোবেসে ক্ষমা মাফ করে দেয়। তরুণেরা, আমাকে আপনাকে তো ভাবা দরকার। আমার আপনার জন্য মডেল হলো রাসূলুল্লাহ। মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নিতে হবে, নবী যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক আমার নবীকে আমার আপনার জন্য মডেল করে পাঠিয়েছে গো। তুমি নামাজ কিভাবে পড়বে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। রোজা কিভাবে রাখবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। হজ কিভাবে করবে আমার নবীকে দেখো, অন্য কাউকে নয়। এক কথায় তোমার ধর্ম নীতি আমার রাসূলকে দেখে, তোমার সমাজ নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার পরিবার নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার আত্মীয়তা নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার প্রতিবেশী নীতি আমার রাসূলুল্লাহকে দেখে, তোমার রাজনীতি আমার রাসূলুল্লাহকে দেখে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছে যে রাজনীতি নেতাটা ইনসাফ পরায়ণ হবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষকে হক দেবে, মানুষকে ভালোবাসবে, মানুষের উপরে ইনসাফ করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই নেতাকে আল্লাহ কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া দেবে। বাপেরা মন দিয়ে শোনো, এই দুদিনের দুনিয়ার ময়দানে জোরে আল্লাহকে ভুলে যেও না, রাসূলকে ভুলে যেও না। কেন নবী আমার আপনাকে বড় মহব্বত করে, আমার আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে। আমি আপনি যখন আল্লাহ রাসূলের নাফরমান কোনো কাজে যায়, হয়তো দুনিয়ার কোনো জালিম নেতা তোমাকে নিয়ে যাচ্ছে, চ অমুকের ঘরটা ভাঙবো, অমুকের জমিটা দখল করব, অমুকের নামে তুই মিথ্যা সাক্ষী দিবি। আমার আল্লাহ তখন তোমাকে বারবার ডাকতে লাগে, ওরে আমার বান্দার এইদিকে যাস না, ওটা নাফরমানির রাস্তা, ওটা অন্যায়ের রাস্তা, ওটা শয়তানি রাস্তা। কারোর উপরে মিথ্যা ইলজাম দিতে নাই, কারোর উপরে জুলুম করতে নাই, কাউকে আঘাত করতে নাই। তোদের যদি লড়াই করতে হয়, তোদের যদি ভালোবাসতে হয়, তোদের যদি আত্মীয়তা করতে হয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তোরা ভালোবাসবি আমি আল্লাহ আমার জন্য, তোরা দুশমনি করবি আমি আল্লাহ আমার জন্য, তোরা আত্মীয়তা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। যেখানে আমি আল্লাহ নাই ওখানে যার জন্য
বলুক না কেন, তোরা একে অপরের সঙ্গে দুশ্মনী করবি না, একে অপরকে তোরা ভালোবাসতে যাবি না। যখন ভালোবাসবি উদ্দেশ্য যেন আমি আল্লাহ থাকি। ইমামকে ভালোবাসবি, এই জন্যে ভালোবাসবি ইমাম আমার ঘরের মেহমান, ইমাম আমার ঘরের খাদেম, ইমাম আমার ঘরকে আবাদ করার জন্যে। তারা আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজের জন্য সে ইমামতি করে, তাকে ভালোবাসবি আমার জন্য। যদি ওই ইমাম আমার পক্ষে না হয় তাহলে তাকে ভালোবাসাও যাবে না। হুজুরকে ভালোবাসবি আমার জন্য, মুফতিকে ভালোবাসবি আমার জন্য, আলেমকে ভালোবাসবি আমার জন্য। কিন্তু ওই হুজুর ওই মুফতি মাওলানা যদি আমার পক্ষে না হয়, দুনিয়ার স্বার্থবাদ যদি হয়ে যায়, তাদেরকেও ভালোবাসা যাবে না। শুনছেন তো নাকি? তাহলে আব্বাসকে ভালোবাসতে যদি হয়, কার জন্য ভালোবাসবে? জোরে বলো, হাত তুলে দেখান, শাহাদত আগুন বলুন আল্লাহর জন্য, বলুন আল্লাহর জন্য। হাত নাবা। আমার সঙ্গে যদি কারো লড়াইও করতে হয়, উদ্দেশ্য কার জন্য? জোরে বলুন আগুন তুলে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। হুজুর তো কি হয়েছে, যদি হুজুরের সঙ্গে লড়াই করতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে, গ্রুপবাজি নয়। শুনছেন? আমার নেতার বিরুদ্ধে বলেছে চলো ওর সঙ্গে ঝগড়া করবো না। যদি আল্লাহর জন্য আমার সঙ্গে কেউ লড়াই করে, আল্লাহর জন্য তার লড়াইটা ঠিক। আর আল্লাহর জন্য যদি কেউ আমায় ভালোবাসে, ভালোবাসাটাও ঠিক। অন্য কোন স্বার্থ আমাদের চলবে না। দুনিয়ার বাকি কে কি করছে আমার দেখার দরকার নেই বাপ। আমি তুমি বিশ্বাস করি তো আখিরাত আছে, বাকিরা বিশ্বাস করে না, তারা যা খুশি করতে পারে, আমার কি দেখার দরকার? তুমি আমি বিশ্বাস করি মরণের পরে উঠানো। বলুন বলুন, এটা মানেন তো? তাহলে তোমাকে আখিরাত বলে একটা জায়গা আছে। যদি কেউ এটা না মানে, তার জন্য তো আমার এই ওয়াজ নয়, তার বিষয়ে তো আমার কোনো কথা নয়। তুমি মানো জান্নাত আছে, জাহান্নাম আছে, মানো তো না? তুমি মানো আল্লাহ বিচার করবে, তাই তো নাকি? তাহলে তোমার সাথে অন্যজনের তো টালি করলে হবে না, অন্যজনের মতো তোমায় তো চললে হবে না। এ আমার মা বোনেরা, অন্যজন গায়ে কাপড় না রেখেও ঘুরতে পারে, কেন? তার কাছে আখিরাত নেই, তার কাছে জাহান্নামও নেই, জান্নাতও নেই, কিন্তু তোমার কাছে আছে তো। তাহলে তুমি অন্যজনকে দেখে কেন চলছো? অন্যজন যা খুশি পাবে খেতে পারে, যেখান থেকে টাকা পাবে নিয়ে যেতে পারে, কিন্তু মা বোন তোমার তো চলবে না। তোমাকে তো আখিরাত বিশ্বাস করো, আর যদি বলো না আখিরাত মানিনি, ভাই তাহলে তো তার কাছে আমার হজ করার কি বুঝাবো? আমি যে কোরআন মানে না, রাসূল মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত মানে না, তাকে আমি কি বুঝাবো ভাই? তার কাছে আমার ধর্ম শুনিয়ে তো লাভ নেই, কে শুধু মানে না। আমার হজ বুঝছেন তো? অসুবিধা হচ্ছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আখিরাতটা বড় কঠিন হবে। আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়াবি জিন্দেগি শেষ হলো মৃত্যু, আর আখিরাতের প্রথম বর্ডার হলো কবর। এই কবর হবে বড় ভয়ানক। আল্লাহ নবী জানিয়ে দিলে জমিন কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় অহংকারের সঙ্গে হাঁটো, আমার উপরে বড় অহংকারের সঙ্গে ঘুরে বেড়াও, আমার উপরে তুমি আল্লাহ রাসূল বলে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, আমার কাছে আসার আগে তোমাকে তৈরি হয়ে আসতে হবে। কেন? আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। কার কখন মৃত্যু হবে কেউ জানে না। এখনই মরলে কাল আমার দাফন হবে, এখনই মরলে কাল আপনার দাফন হয়ে যাবে। ওই কবরের জমিনে আমি আপনি কি করব? এই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। কি করে আমার কবরে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচবো? কি করে আমার কবরে সাপ বিচ্ছু
থেকে বাঁচবো, কি করে আমার কবরে জান্নাতের বাগান হবে, এটা তো তোমাকে আমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা কি করে করবে? দুনিয়াদারির মধ্যে দিয়ে করবে। যদি বলুন কেমন করে? হালাল ইনকাম যদি করো, কবর জান্নাতের বাগান হবে। বাপ মাকে যদি ভালোবাসো, কবর জান্নাতের বাগান হবে। স্ত্রীকে যদি তার অধিকার দাও, কবর জান্নাতের বাগান হবে। সন্তানকে যদি স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, কবর জান্নাতের বাগান হবে। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, কবর জান্নাতের বাগান হবে। এতিমের হক দাও, কবর জান্নাতের বাগান হবে। বিধবাকে আশ্রয় দাও, কবর জান্নাতের বাগান হবে। জুলুম যেখানে হচ্ছে, জালিমের বিরুদ্ধে লড়াই করে মুসলিমের পক্ষে দাঁড়াও, কবর জান্নাতের বাগান হবে। অর্থাৎ তোমার দুনিয়াদারির মধ্যে কবর জান্নাতের বাগান হওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু উল্টোটা যদি করো, কারো মেরে যদি খাও, কারো লুটে খাও, মাল হরণ করে খাও, এতিমের মাল ছেড়ে খাও, বিধবার মাল ছেড়ে খাও, গরিবের মাল ছেড়ে খাও, মিথ্যা মিথ্যা মামলা করো, কারো ঘর ভেঙে দাও, কারো জমি অধিকার দখল করে নাও, এই সব যদি করে বেড়াও, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। শুনছেন? এবারে কেউ বলতে পারে আমি ঝেড়ে খাইনি, কিন্তু ঝেড়ে যে খায় তাকে আমি সাপোর্ট করেছি, আমার কি হবে? কারণ আমরা মুসলমান এখন ওই জায়গাতে আছি, তো আমরা ঝাড়ার দিকে অতটা নেই, কিন্তু যারা ঝাড়ে তাদের সাথে আছি। এই ভুল বলছি নাকি? তা আমাদের কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখে যারা চুপ থাকে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে। শুনছেন? এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, কেউ অন্যায় করছে দেখার পরে যদি সে চুপ থাকে, তার মানে অন্যায়কে সে সাপোর্ট করে দিল। অন্যায় করা আর অন্যায়কে দেখে খামোশ থাকা, চুপ থাকা, দুটো একই বাগায় পড়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ বা জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, আমি আল্লাহ ৮০,০০০ লোককে মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক হবে ভালো, ৪০,০০০ লোক হলো খারাপ। হযরতে নবী লূত আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, খারাপ লোক কোন অন্যায় করেছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, আপনি তাদেরকে মারবেন, কিন্তু ভালো লোকগুলোকে আপনি কেন মারবেন? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হযরত নবী লূত আলাইহিস সালাম, খারাপ লোকগুলো যখন খারাপ কাজ অন্যায় করে, ভালো লোকগুলো তাদেরকে বাধা কেন দেয় রে? শুনছেন? আল্লাহ নবী মিশকাত শরীফে হাদিসের মধ্যে জানিয়ে দিলে, হে আমার উম্মতেরা, কেউ জুলুম করলো, কেউ সন্ত্রাসী করলো, কেউ আতঙ্কবাদী করলো, কেউ এমন করে অত্যাচার করলো, তুমি জানার পরও যদি তার এই নিয়তে সাথ দাও, তাকে শক্তিশালী করার দরুন আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই উম্মতটা, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কি বুঝছো? চুরি করেছে, মাল ভাগ লাই, কিন্তু একসাথেই করেছে না, আমি তো লিইনি, একই রেহাই পেয়ে যাবে মনে হয়? আপনি নিচে বসে বলবেন, ভাবেন আমার ভাই, দুনিয়া আপনাদের ঘরে চাইছে শুধু আল্লাহ ও রাসূলের নাফরমানির কাজটা করিয়ে দাও। কেন? তারা আপনাদেরকে মেরে দিতে চায়, আর যখন মারবে, আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়ে থাকে, তাহলে সাহায্য পাঠাবে না, আর যদি রাজি থাকে, বদরের মতো ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতা পাঠাবে, আর আল্লাহ যদি ফেরেশতা পাঠায়, আপনাদেরকে কেউ হারাতে পারবে? বদরের সেই ইতিহাসটা একবার একটু স্মরণ করে দিই। আল্লাহ নবীর কানে খবর এসে গেল, মক্কা থেকে ১,০০০-এর উপরে সন্ত্রাস বাহিনী বেরিয়েছে, যাদের নেতৃত্ব দিচ্ছে আবু জেহেল, সন্ত্রাসদের ইমাম ছিল, সন্ত্রাসদের লিডার ছিল।
হাজার সৈন্য নিয়ে, তার অধিক রয়েছে সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। কি জন্য বেরিয়েছে? মদিনার জমিনে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বড় আনন্দে রয়েছে, বড় আরামে রয়েছে। মদিনা থেকে দুনিয়া জমিনে আল্লাহ নবী হকের মেসেজ দিচ্ছে, ইনসাফের মেসেজ দিচ্ছে, মানবতার মেসেজ দিচ্ছে, মা বাপের হকের কথা বলছে, স্ত্রীর মর্যাদার কথা বলছে, স্বামীর হকের কথা বলছে, এতিমের হকের কথা বলছে, বিধবার হকের কথা বলছে। শুধু ইসলাম বলে দিলে হবে না, কারণ ইসলাম বলতে সন্ত্রাস বোঝায়, ইসলাম বলতে জঙ্গিবাদ বোঝায়। এটা ইসলাম বিদ্বেষীরা প্রচার করছে না, করেনি। একটু খুলে বলতে হবে। সন্ত্রাস তো তারা যারা ইসলামেরই বিরোধী করে, জঙ্গিবাদ কারা? যারা ইসলামের বিরোধী করে। কিন্তু তাদের হাতে মিডিয়া, তাদের হাতে পাওয়ার, তাদের হাতে কলম, তাদের হাতে কাগজ, তারা লিখে দিচ্ছে ইসলাম হলো জঙ্গিবাদ, বলছে না? বলে। কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গিবাদ তো তারা যারা ইসলামের বিরোধী করে। কারণ ইসলাম প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, ঐক্যের নাম, সাম্যের নাম, ইসলাম সম্প্রীতির নাম, মানব বন্ধনের নাম, খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু খুলে খুলে বলছি। আল্লাহ নবীর কানে যখন এই খবরটা চলে গেল, আল্লাহ নবী মদিনা নবী শরীফে এসে চোখ ভরা পানি নিয়ে সাহাবাদের কাছে হাজির হলেন। সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে কে কাঁদালো? কি জন্য আপনি কাঁদছেন? হুজুর, আমরা কি জানতে পারি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার কাছে খবর এলো 1000 অধিক সৈন্য নিয়ে মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, যারা আমি রাসূলুল্লাহকে মক্কাতে শহীদ করে দিতে চেয়েছিল, আল্লাহর হুকুমে আমি হিজরত করেছি, তারা আজকে মদিনার উপরে হামলা করবে, মদিনায় তারা সমস্ত মানুষের উপরে জুলুম করবে এবং আমি রাসূলুল্লাহ আমাকে শহীদ করে দিতে চাইছে। সাহাবা তোমাদের উপরে জুলুম করবে, মদিনার বয়স্ক বাপ মাদের উপরে জুলুম করবে, বাচ্চাদের উপরে জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে। কারণ এদেরকে আমি রাসূলুল্লাহ চিনি, এরা হলো জালিম, এদের মধ্যে কোনো দয়া ময়া নাই, যেমন চিঙ্গিস খানের মধ্যে কোনো দয়া ময়া ছিল না। নাম শুনেছেন? 1 কোটি মেয়ের ইজ্জত লুটেছে, এই সরি 1 লক্ষ, 1 কোটির উপরে মুসলমানকে হত্যা করেছে চিঙ্গিস খান, 1 লাখের উপরে আলেমকে হত্যা করেছে চিঙ্গিস খান। আর আমার বর্তমান যারা আলেম উলামা ভাইরা আছো, ওপেন বলছি, ব্রিটিশ পিরিয়ডও এত আলেমদেরকে মেরেছিল ব্রিটিশরা। 20-25টা গ্রামে এমন লোক পাওয়া যেত না যে একটা কেউ জানাজা পড়তে পারবে। এই দল ছাড়া নিজেদের মধ্যে ভাগ বাটরা হয়ে আছে, আর জালিমদের পিছনে অনেকে ঘুরছেন। পরিবর্তন হন, ঐক্য হন, সংগঠিত হন। না, আজকের ব্রিটিশ গুলো কিন্তু দিন এসে গেছে, প্রথমে আপনাকে আমাকেই টার্গেটে দেয়। কিছু শুনছেন? আল্লাহ নবী, নবী, দয়া নবী, সাহাবা হুজুরকে বলতে লেগেছে, বাবারা, তারা বড় ভয়ঙ্কর, বড় জালিম, অত্যাচারী। কতটা কষ্ট করেছে নবী আমার, সেই নবীর দিনকে আজ লোক গালি দিচ্ছে, সেই নবীর রেখে যাওয়া কোরআনের শানে মিথ্যাচারী করছে, সেই নবীর ইসলামের নামে মিথ্যা প্রচার করছে। উম্মতে মুহাম্মাদি, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কিছু যায় আসছে না। তুমি আমি কি করে 500 টাকা ইনকাম করব, কার কাজে গেলে 1000 টাকা পাবো, এই নিয়ে তুমি আমি ব্যস্ত। মনে রাখবে, ভিক্ষা চেয়েছে তোমাকে আমাকে জীবন কাটাতে হবে। আর তুমি যদি মনে করো আমি ইজ্জতওয়ালা হতে চাই, শানওয়ালা হতে চাই, সম্মানওয়ালা হতে চাই, দুনিয়া আখিরাতের কামিয়াবি পেতে চাই, তাহলে তোমাকে আমাকে আল্লাহ যে জন্য বানিয়েছে ওই ডিউটিতে লেগে যাও। আল্লাহ কি জন্য বানিয়েছে? আল্লাহ বানিয়েছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। অর্থাৎ অন্যায়কে বন্ধ করো, অন্যায় করলে কেউ তাকে রুখে দাও, ন্যায় কাজ করো, সমাজকে ন্যায় প্রতিষ্ঠিত করো। নামাজ পড়া যেমন নাই, নারীদের ইজ্জত লুটা হচ্ছে, এই নারী মায়ের জাতের হয়ে লড়াই করে এই রেপকে সমাজ থেকে বন্ধ করা, এটাও হলো তোমার আমার জন্য হুকুম। কি উচিত না উচিত? রোজা রাখা যেমন হুকুম, এই সমাজের এতিম অসহায় গরিব খেতে পাচ্ছে না, তাদের খাওয়ার ব্যবস্থা করারও হুকুম আমাদের জন্য। যাক, আমি ওই দিকে আমি যাচ্ছি না। আমি বদরের কথা বলছিলাম। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কে কাঁদালেন? আল্লাহ নবী বললেন, বাবা আমি খবর পেলাম 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল সন্ত্রাস আসছে, মদিনার উপরে হামলা করবে। বাবা তোমরা তো সবে ইসলাম কবুল করেছো, শুনছেন? তোমরা তো সবে মুসলমান, ইসলাম কবুল করেছো, তোমরা কি আমার সাথ দেবে? আর আজকে আমরা কত বছর ধরে মুসলমান, আমার বাপ মুসলমান, তোমার আব্বা, তোমার দাদু, তোমার নানা সব তো মুসলমান নাকি? আর আমরা ইসলামের জন্য কি করছি বলো? আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, আনসারী মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক, পুরপুরা আবু বকর সিদ্দিক, দাদা হুজুরের বংশের মুরব্বি, রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি আনসারী মুহাজিরিনদের তরফ থেকে আমি আবু বকর জানিয়ে দিলাম, আমরা আপনাকে ছেড়ে শুনে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো নয়। মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল ফিরাউনের বিরুদ্ধে আপনি আর আল্লাহ লড়ুন, আমরা নাই, আমরা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই রকম আমরা বলবো না, আমরা আপনাকে ছেড়ে যাব না। মানুষে মানুষকে কেন ভয় করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইজাজতটা শুধু দিন, আমরা আমাদের জান আপনার জন্য কুরবান করে দিতে পিছপা হব না। আজকে উম্মতকে জিজ্ঞেস করছি, আজকেও যদি নবীর দিনকে কেউ মিটাতে চায়, আপনারা সেই নবীর বংশের আওলাদ যদি ডাক দিই চলো লড়তে হবে, আপনারাও বলবেন না তো মুসা নবীর উম্মতদের মতো? সাথ দেবেন আমার? দেবীর দিনের স্বার্থে দেবেন? হ্যাঁ, যদি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ। আমার জন্য তো আর দিচ্ছেন না, দিচ্ছেন রাসূলের দিনের জন্য। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। মুহাজিরিন সাহাবাদের পক্ষ থেকে আবু বকর সিদ্দিক হুজুরের কথা শুনে, কিন্তু এমন করে আনসারী সাহাবাদের পক্ষ থেকে কোনো খবর আসছে না। আল্লাহ নবী আবার বললেন, হে আমার আনসারী সাহাবারা, বাবারা আপনারা কি বলতে লেগেছে? ওই সময় আনসারী সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আনসারী সাহাবাদের পক্ষ থেকে যেদিন আপনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন, আপনাকে পেয়ে আমরা আকাশের চাঁদ পাওয়ার থেকেও অনেক বেশি খুশি হয়েছিলাম। আল্লাহ, তো হুজুর আপনি আমাদেরকে কথা জিজ্ঞেস করছেন কেন? হুজুর আমরা যখন আপনার হাতে বায়াত হয়েছিলাম, নবী বলে রাসূল বলে আপনাকে মেনে, আপনার কথাতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি,
সেদিন থেকে আমাদের জান মাল জমি জায়গা ঘর বাড়ি সব তো হুজুর আল্লাহ আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত দেখুন, আমরা সেই মহব্বত করতে পারছি? আমাদেরকে এই মহব্বত করতে হবে। আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের বাবা, আমাদের ব্যাংকে, আমাদের পকেটে যেখানে যা আছে এগুলো আমাদের নয়, আল্লাহ রাসূলের। যতক্ষণ তিনারা নেবে না খরচ করছো করো, কিন্তু তিনাদেরকে ভুলে যেও না। যখন প্রয়োজন হবে দিয়ে দিতে হবে। কথা কিছু শুনছো ভাই? তবেই তো ঈমানদার। আর নাই মুসলমান তো অনেক। সব মুসলমান জান্নাত যাবে নাকি? সব মুসলমান জান্নাতে যাবে না, ঈমানদার মুসলমান জান্নাতে যাবে। সব মুসলমান ঈমানদার নয়। সব মুসলমান বলুন ঈমানদার নয়, কিন্তু সব ঈমানদারই মুসলমান। সব ঈমানদারই। প্রত্যেকটা মানুষ জন্ম হয় ফিতরাতের দিক দিয়ে মুসলমান হয়ে। এই মুসলমানকে দুনিয়ায় এসে ঈমান নামক নিয়ামতটা অন্তরে ধারণ করতে হয়। যে মুসলমানগুলো ঈমান নামক নিয়ামতটাকে অন্তরে ধারণ করতে পেরেছে, অর্থাৎ সে জান্নাতের দেশে যাবার ভিসা পেয়েছে। যে ভাষায় আপনারা বুঝবেন কি, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে না লাগে না? তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা ছাড়া? এই দুনিয়া হলো ভিসা অফিস। এই বাঁদিকের স্তনের নিচে যে অন্তর রয়েছে, রূহ রয়েছে, হৃদয় রয়েছে, কলব রয়েছে, এটা হলো পাসপোর্ট। এখানে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল মারতে হবে। ওই অন্তরটা, ওই দিলটা, ওই সিনাটা, ওই শরীরটা, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার এখানে নেই, সে তার বাপ হাজি, মা হাজি, পরিবারের সব হাজি, বাপ হাজি, বাপ পীর, দাদু পীর, সব পীর তো কি হয়েছে শুনছেন নাকি? সব জান্নাতে যাবে, সে বেটা ফসকে যাবে। কিয়ামতের দিন অনেক বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে চলে যাবে। অনেক ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে চলে যাবে। অনেক মা জান্নাতে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। মেয়ে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। কিছু করার নেই। এটা দুনিয়ার সম্পর্ক। বাপ বেটা, ভাই বোন, স্ত্রী, দুনিয়াদার। মৃত্যুর পরে সব সম্পর্ক শেষ। কিয়ামতের দিনে আজব বিষয় হবে, আজব বিষয়। কিয়ামতের দিন দেখা যাবে এমন এমন লোক জাহান্নামে যাচ্ছে, যাদেরকে দেখে ময়দানে মাহশরে সবাই অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কি রে? আমরা তো জানতাম ফেরেশতার থেকে ভালো। শুনছেন? আবার কিয়ামত দিন এমন লোক জান্নাতের লাইন দিয়েছে, যাকে দেখে সবাই মাথায় হাত দিয়ে বলি, সর্বনে জীবনে ভালো কাজ করেছে দেখিনি, এ জান্নাত যাচ্ছে কেন? শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর হুকুম মানেন, নবীর হুকুম মানেন, কিন্তু এই হুকুম মানেন মহব্বতের সাথে, রাসূলকে আদবের সাথে মেনে নিয়ে। কষ্ট হচ্ছে না তো? একটু বলি নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার এই ছেলেটা কোথায় গেল? আমার সাথে যে ছেলেটা এসেছিল কোথায় গেল? ও আসলে ওকে বলে मेरी उल्फत मदीने में यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलूं सुभान। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो
সবকিছু তো রাসূল, তাই তো নাকি? এইটা যে করতে পেরেছে সে দুনিয়া আখিরাতের কামিয়াবি পেয়েছে, আর এটা যে করতে পারেনি সে দুনিয়া তো শেষ, আখিরাতও अर्श आज़ीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है, ये शहर मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, क्यों ना एक करीम है, आका करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা, নওজওয়ানেরা, আনসারী সাহাবা হুজুররা জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের জান মাল সবকিছু আপনার কদমে কুরবান করে দিয়েছি, এই সব কিছু আপনার হুজুর, আপনি যেমন করে খুশি খরচ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনাকে ছেড়ে কখনো যাব না। ছড়িয়ে বলল, হঠাৎ করে এক বাড়ি থেকে কথা কাটাকাটির আওয়াজ হচ্ছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ হচ্ছে। কি হয়েছে? বাপ আর বেটাতে ঝগড়া লেগেছে। ঝগড়া তোমার আমার গ্রামের মতো ঝগড়া নয়, এই ঝগড়া হলো জান্নাত কিনার জন্য কম্পিটিশনের ঝগড়া। বাপ বলছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরের জমিনে যাব। যদি জালিমরা হামলা করে দেয়, রাসূলুল্লাহর জন্য নিজেকে ঢাল বানিয়ে আমি শহীদ হয়ে জান্নাতে চলে যাব। ছেলে বলছে, না আব্বা জান, এই সুযোগ আমি আপনাকে নিতে দেব না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। আমি জান্নাতে যাব, আমি রাসূলুল্লাহ সঙ্গে বদরে যাব, বদরে যাব। এ যুবকরে তাদের কি ঈমান ছিল, রাসূলুল্লাহর জন্য মরলে জান্নাত পাওয়া যায়, এ বিশ্বাস তাদের ছিল। কেন তোমার আমার বিশ্বাস হচ্ছে না? আল্লাহ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য কেউ যদি পক্ষে থাকে লড়াই করে, সে যদি অবস্থায় মারা যায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে বেহিসাব জান্নাতি করে দেবে। আর আল্লাহ যদি তাকে বিজয় দেয়, দুনিয়া তো সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো, নবীর দ্বীনের জন্য লড়বে না? নবীর দ্বীন কি গরিবদের হয়ে লড়বে?
বলো বলো, এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে, অমুসলিম যদি অসহায় থাকে তার উপরে কেউ জুলুম করে জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে। এটাও রাসূলের দ্বীন। বোঝো আমার কথা, যে রেকর্ড হচ্ছে সব, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার নবী অমুসলিম দুঃখী গরিব অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মোহাব্বত ভালোবাসা স্নেহ আবদার প্রেম সম্প্রীতি প্রীতি ভালোবাসা দেখে মুসলিমরা দলে 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 আমার রাসূলের কাছে এসেছে, আমার নবীকে নিয়ে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি, একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে, তারা দলে 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 সব রাসূলুল্লাহর গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুফতি সাহেবের কি খবর? আমাদের আবু তাহের সাহেব তো আসো, উপরে আসো, আসো, এখানে চাপাচুপি হয়ে যায়, বসে আসো আসো। শিয়াল এখানেই বাড়ি নাকি? ও ওই আমার ছেলেকে বলতে হবে, ও না বললাম কিছু করতে হবে না। না ও ছেলে না, আমার সাথে যে সালামিনকে বলে, ও যদি বলে তবে হবে। কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি, কোথায় কি বলা আছে, কোথায় কি আছে না আছে, খবর আমার থাকে না। কথা বুঝে আসছে? অনেক জায়গায় তুললেও বিপদ, অনেক জায়গায় না তুললেও বিপদ। কে বলেছি সব কাজ করতে, আমরা সমস্যা হয়ে যাবে। এজন্য একটু কথা বলে নাও ভাই তোমরা, ব্যাস মিটে যায়। কোথায় গেল মৌলানা সাহেব? চেপে চেপে আসেন, বসো আসেন। শুনছেন ভাইরা? হ্যাঁ, তো বাপ বেটায় কি লড়াই হচ্ছে বলো? আর এখন বাপ বেটায় কি লড়াই হয়? যে এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলো চুরি করে খাবো, হয় না? হয় না? কিন্তু সেই বীজটাও মমতা মেরে দিয়েছে, জানো? খবর রাখো। হ্যাঁ, এই খবর আছে না নেই? একটুখানি বলি রাজনীতির কথা, অসুবিধা একটুখানি একটুখানি। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান আর কোন মুসলমান বুথ লেভেলের পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না ভোটে। তোমাদের খেয়ালই নেই। তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না, কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা নয়, তোমরা যারা বুথ লেভেলের নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। এই বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়, বুথের লোক নিজের ভাইকে মারে। বিশেষ করে মুসলমানের কথা বলছি, অমুসলিমদের কথা বলি, কারণ অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায়, তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই 10-15% এখন এইদিক ওদিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে। তুমি ভাবছো আলাদা, ও ভাবছো আলাদা, ছেড়ে দাও, ওদিকে আমি যাচ্ছি না। তোমরা আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদের ভাই ভাই মারপিট করি তো নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে, এই জন্য লড়াই করেছো তো। এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট আর হতে কেন? ওবিসির গোড়া মেরে দিয়েছে। শুনছেন? তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে না? যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই, সে হয়তো বেচারি জানেই না। শুনছেন তো নাকি? সে জানেই না, আর যদিও জানে সে দেখছি তো বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি হয়তো একটা টিকিট পাবো। অতএব দরকার নেই, যার জাহান্নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নিই, সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ লাগলো নাকি? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমান কি সন্দেহ আছে? বলো কেন? এই কোরআনের বিরুদ্ধে একজন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছে না,
তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে তো, কেস করেছে। কিন্তু এখানে এমএলএ নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডেপুটেশন দিয়ে কেস করেছে, খবর রাখো। কবে, কালকে না পরশু করেছে হয়তো। হ্যাঁ, তাহলে বলো, ও যদি কোরআনের না হয় তো তোমাদের হবে? তাহলে ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলো না, আল্লাহ পাওয়ার দিয়েছে। তা কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে? এই রকম যারা 2 নম্বর মুসলমানগুলোকে সব এই সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব টিকিট দেয়, প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান নেই। ভালো ঘরের লোক, আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো, মা ভালো, তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে আস্তে গোবর হয়ে যায়, তো ভালো লোকটা খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? সেও একটা কেস করেনি, তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, ও যার বিষয় তাকে যে জিজ্ঞেস করতে যাবে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, মৌলানা, তোর যদি দিল না কাঁদে, তাহলে মুসলমানের জন্য ওই মৌলানার দিল কাঁদে মনে হয়? তাহলে এতদিন আলোর জন্যই ঝগড়া করেছিলি, যেটা আলো হয়ে গেলেই ব্যাস। কিন্তু আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়ে যাচ্ছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো না, আমার নেতা হওয়ার শখ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, যে ওকে তোমরা সাথ দাও। কেন? ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিল্লে সমাধান? তা আগামী দিন ওর সাথে যদি আরো 20-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না? হবে না? দেগঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেগঙ্গা যদি ওর লোক যেতে, আপনাদের অসুবিধা আছে? আপনারা সাথ দেবেন ওর? হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে। আলেম ওলামারা গোপনে, আপনারা এক্ষুনি দেখে ফেললে চাকরি বাকরি মতি চলে যাবে না। এই বাচ্চাদের দিকে এই সব রয়েছে, ওই দিকে তো নেই, এই দিকে আছে। হাত লম্বা করে তোলে, সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছে, হাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানে 2-3 মিনিট একটু বললাম, কারো কষ্ট হলো? আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে, জেনে শুনে অশুনতে এসছেন তো। কি দুনিয়ায় এত সংসার দেখলেন, স্বামী স্ত্রীতে ঠুকুর মুকুর হয় না? হয় না? তারপরও আপনি বিয়ে করেছেন, এখন ঠুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ করলে হবে? আপনি জেনে শুনে করেছেন। কি চাচা চাচিতে ঝগড়া হয়েছে না? ও ক্যামেরা আছে, দেখে ফেললে বিপদ আছে। কি হয় না? স্বামী স্ত্রী তো হয়তো নাকি? তা জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, তাহলে তো একটুখানি কষ্ট সহ্য করতে হবে। তা তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদি মুদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই, একটু শুনতে হবে নাকি? এইটুকু তো কষ্ট সহ্য না করতে বলে, তাহলে সংসারটা টিকবে কি করে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? হাই হাই, যা আকাশের আলোচনা দিয়ে ফিরে যায়, আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। কি গো শুনছেন? আমার মনের মধ্যে আর একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না তো যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আবার কোন মৌলী সাহেব এসে তো বলতে পারে যে আজকাল জলসা গুলো কে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? পারে না? যদি বলেন মৌলী সাহেব কমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতা কি ঈদের নামাজে হাজির হয়, তখন আপনি বলেছিলেন